কিশোরগঞ্জের হাওরে এখন বড় মৌসুম। হাওরের যতদূর চোখ যায় সোনালি ধানের সমারোহ। এ দৃশ্যের পেছনে রয়েছে একদল মানুষের নিরলস পরিশ্রম। তাদের বলা হয় জিরাতি। বছরের ৬ মাস হাওরে কাটান এই জিরাতিরা। নিজেদের অস্থায়ী কুড়ে ঘরে গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে বসবাস করেন তারা। তবে কষ্টের জীবনেও তারা থামেন না। হাওরের মধ্যে কাজ করতে মনে করেন দিন রাত করে টাকা লাগে। এর মধ্যে সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের অনেক কষ্ট হয়। এই ৬-৭ মাস ভরেই আমাদের কষ্ট করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ মাস বউ বাচ্চা পালায় তো এই জায়গায় আমরা কাজ করি। আমাদের সার ডিজেল তো অনেক অনেক তোমার থেকে আনতে হয়। এরপরে সবকিছুর জিনিসের দাম বাড়তি। এই যে আইছি বাল বাচ্চা পালায় তো আল্লাহ রহমত করে আগামী বৈশাখ মাসে সামনে ধান টান কাটতে পানি আইলে আবার আমরা চলে বাড়ি যাবো। আমরা বিভিন্ন দিন আমরা বন্ধে ঘাটে কাজ করি। এই কার্তিক মাসও আসে, আমরা বৈশাখের আগ পর্যন্ত আমরা থাকি। আমাদের বহুত সমস্যা হয়। আমাদের সরিষা ক্ষেত করি, আউরে আমরা গাঁটার মাঝে নিচে ধান করি, আমাদের বহুত কষ্ট হয়। হাওরের এই জিরাতিদের জীবন যেন চরম প্রতিকূলতার আরেক নাম। বিশুদ্ধ পানি, স্যানিটেশন তো দূরের কথা, পুষ্টিকর খাবারের অভাবও প্রকট। জিরাতি কৃষকদের স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানান এ কর্মকর্তা। সেচ কার্যক্রমে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু থাকে, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে সেচ কার্যক্রমে যাতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে বা সেচ কার্যক্রমের মাধ্যমে যাতে সেচের ব্যাঘাত না ঘটে, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। চলতি মৌসুমে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হাওরের কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ চলছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। হাওরে কৃষি অব্যাহত রাখার জন্য এখানে স্থানীয় কৃষকদের পাশাপাশি জিরাতি যারা এই সময়ে এখানে এসে ফসল আবাদ করে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা অস্থায়ীভাবে থাকে, এখন গরু চড়ায় এবং জমিতে ফসল চাষ করে। তাদের জীবনযাত্রা একটু কঠিন। তাদের ব্যাপারে আমরা বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার এবং সরকারি পর্যায়ে তাদের জীবনযাত্রা সহজ করার জন্য তাদের পয় নিষ্কাশন ব্যবস্থা এবং পানি অ্যাভেলেবল করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সব জায়গায় এবছর ব্যবস্থা করা যায়নি। আগামী কয়েক বছরের মধ্যে তাদের এই সুবিধাগুলি সহজলভ্য করা হবে। যুগ যুগ ধরে এভাবেই চলছে জিরাতিদের জীবন। নিজেদের জীবন বাজি রেখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই খাদ্য সৈনিকদের জীবনমান উন্নয়নে একটু মনোযোগ দেওয়া হলে দেশের খাদ্য উৎপাদন আরও উন্নত হতে পারে।